মা, সাবধানে যেও। সারাটা বছর অপেক্ষা করে থাকি তোমার জন্য। আমাদের মণ্ডপ ফাঁকা করে আবার 1 বছরের জন্য চলে যাচ্ছ তুমি। কি করবো মা, তোমাকে তো ধরে রাখার কোনো উপায় নেই। তোমার ঘর সংসার আছে, ছেলে মেয়ে আছে। মেয়েদের তো এই হয় মা, দুদিকে টানাপোড়েনে সারা জীবন চলে যায়। বাপের বাড়ি থাকলে শ্বশুর বাড়ির জন্য মন কাঁদে, আর শ্বশুর বাড়ি থাকলে বাপের বাড়ির জন্য মনটা উথাল পাথাল করে। তুমি ভালো থেকো মা, আবার এসো মা গো, আবার এসো। অনুশ্রী, এই তো বৌদি ভাই। এসো। এই আমি তো একটু ভালো করে ছবি তুলবো। মা, ময়না, এবার তুমি যাও। ওই তো ময়নার বরণ হয়ে গেছে। মা, এবার আপনারা বরণটা সেরে ফেলুন, যান। তুমি কি বলছো বৌমা? আশ্চর্য কথাবার্তা। আমি বিধবা, সিঁদুর দিয়ে মাকে বরণ করব? কি বলছো তুমি? তাতে কি হয়েছে মা? এই আপনাদের প্রত্যেক বছর একটা নাটক। হ্যাঁ, একটা অশান্তি করবেন, তারপরে মা আপনাদের হাতে বরণ না নিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। আবার বলছি বৌমা, আমি বিধবা, আমি কিন্তু মাকে বরণ করতে পারি না সিঁদুর দিয়ে। প্রত্যেক বছর এই কথাটা তোমাকে বলি, কোনোদিন শোনো না। একটা লোকাচার আছে তো। কিসের লোকাচার মা? ঠিক আছে, অন্য কারোর যদি অসুবিধা থাকে সে বরণ করবে না, আপনি চলুন চলুন। শোনো বৌমা, তুমি যতই লক্ষ্মীমন্ত বউ হও না কেন, এই জেদটা করো না। পাড়ার মধ্যে এই জেদগুলোকে টিকিয়ে রেখো না মা, তাতে আমাদের পাড়ার দুর্নাম হবে। পাড়ার কেন দুর্নাম হবে? আমি নিয়ম করছি, দুর্নাম হলে আমার হবে। আমি তো দুর্নামের ভয় পাই না জেঠিমা। আমার পাড়ার মানুষ যদি ভালো থাকে, আমি যে কোনো দুর্নাম মাথায় নিতে রাজি আছি। চলুন। না মা, তুমি আর আমাদের এই বুড়ো বয়সে এই অনাচারটা করতে বলো না মা গো। এতে অনাচারের কি আছে? আপনারা একটা সত্যি কথা বলুন তো, আপনাদের ইচ্ছে করে না মাকে বরণ করতে? এই যে আমার শাশুড়ি মা, আমার যবে থেকে বিয়ে হয়েছে আমি তবে থেকে শুনে এসেছি মা নাকি সবার আগে আগ বাড়িয়ে ছুটে আসতেন ঠাকুর এলে কি বরণ করবেন বলে। মা, আপনি সেটা করতেন না বলুন? হ্যাঁ মা, ঠাম্মি তো বরণ করতে চাইছে না, তুমি জোর করছো কেন? ঠাম্মি বরণ করতে চাইছে না নয়, ঠাম্মি ভয় পাচ্ছে, বুঝতে পেরেছো? তোমরা তো অনেক লেখাপড়া জানো, কিন্তু লাভ তো কিছু হয়নি। আজকে যে ঠাম্মি বরণ করতে চাইছে না, জেঠিমা বরণ করতে চাইছে না, কাকিমা বরণ করতে চাইছে না, কোনো কারণ নয়, শুধুমাত্র লোকাচারের ভয়, বুঝতে পেরেছো? আজকে এই সমস্ত মানুষগুলোর ইচ্ছে করে না
মাছ দিয়ে ভাত খেতে। হ্যাঁ, একটা সময় এই মানুষটা মাছ ছাড়া ভাত খেতে পারতো না, আজকে খেতে পারে না, কষ্ট করে খায়, অপুষ্টিতে ভোগে। আমি কেন এগুলো মেনে নেব? আমরা কেন এগুলো মানবো? আমি সেইভাবে বলিনি, আমি জাস্ট বলছিলাম ঠাম্মি যদি করতে না চায় তাই। ঠাম্মি কেন করতে চাইবে না? আরে বাবা, একটা সময় ঠাম্মি নিজে ঠাকুরকে সবার আগে বরণ করতেন, একটা লাল পাড় সাদা শাড়ি পরে, তার সঙ্গে গয়নাগাটি পরে। দাদু সেই শাড়িটা এনে দিতেন। আজকে এই শাড়িটা আমি ঠাম্মিকে এনে দিয়েছি, ঠাম্মি এটা পরেছে, তাহলে ঠাম্মি কেন বরণ করবে না? মা চলুন, আপনি চলো। শোনো শোনো, আমার কথা শোনো। তুমি যদি একটা সমাজ ভাঙার কাজ করতে চাও, তুমি অন্য কাউকে নিয়ে করো, আমাকে বাদ দাও, আমি থাকতে চাই না। লোকে চারটে কথা বলবে, একটা বিড়ম্বনায় পড়বো আমি। শোনো, আমি তো সব নিজে থেকেই ছেড়ে দিয়েছি। যে মানুষটা আমার জীবনে উৎসব নিয়ে এসেছিল, সেই যখন নেই, আমার আর কিছু ভালো লাগে না বৌমা। আচ্ছা, শ্বশুরমশাই নেই বলে সব উৎসব আপনার জীবন থেকে উঠে গেছে? বাড়িতে যা যা উৎসব হয় আপনি অংশগ্রহণ করেন না? ঘরের মধ্যে দরজা দিয়ে বসে থাকে। হ্যাঁ মা, এইভাবে ভয় পেয়ে লাভ নেই, সমস্ত কিছুকে সেলিব্রেট করতে হবে। আপনার জীবনটা আপনার, আপনি আনন্দ করে বাঁচবেন। আজকে না হয় শাড়ি গয়না পরে সে বরণ করতে পারছে না, তোমাকে সিঁদুরও মাখতে হবে না, গয়নাও পরতে হবে না, লাল পাড় সাদা শাড়িও পরতে হবে না, কিন্তু এই শাড়িটা পরে মাকে একটু বরণ করলে কি অসুবিধা আছে? আরে এখানে এত অধ্যাপক ছেলে দাঁড়িয়ে আছে, এত শিক্ষিত জামাই দাঁড়িয়ে আছে, তোমরা বোঝাতে পারছো না মাকে? বৌমা ঠিক আছে, ছেড়ে দাও। আমি কি করি না করি, কি ইচ্ছে করে না করে, সেই কথাগুলো ঘরে গিয়ে হবে। এখানে এতজনের মধ্যে এসব ঘরে গিয়ে আপনি কি বলবেন মা? এটা তো ঘরের ভেতরের ব্যাপার নয়। আপনি এখানে দাঁড়িয়ে আপনার মনের ইচ্ছে পূরণ করবেন। মা, বৌদি ভাই যখন বলছে তখন। মা, বৌদি তো তোমাকে ছাড়বে না, আর বৌদি তো ভুল কিছু বলছে না। তুমি যাও না, যাও, বরণটা করে এসো। জামাই দাঁড়াও, এটা কি হচ্ছে অনুশ্রী? এসব কি বলছিস? একই কথা বলছিস। এই জন্যই আমি আগে আগে এসে প্রণাম করে আমি চলে যাই এখান থেকে। এবারে তো আপনাকে আমি ছাড়বো না। প্রণাম করে চলে যাবেন তা তো হবে না। আপনি আমাকে কেন আবার বাপের বাড়ি থেকে নিয়ে এলেন বলুন? হ্যাঁ, ভালোবাসা